সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আবারও ভারতবর্ষ নিয়ে আলাপ করব। ভারতবর্ষের বিধানসভা নির্বাচন। আপনারা জানেন গতকাল ভারতের 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে ভোটের ফলাফলও আমরা জেনে গেছি। আমরা পশ্চিমবঙ্গ নিয়ে বিশদ আলোচনা করেছি, গতকালকে আলোচনা করেছি, আজকে আলোচনা করেছি, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গের সাথে অঙ্গ জড়িত, একদম গা ঘেঁষে আমরা বসবাস করি, যার কারণে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষভাবে একটি রাজ্য আমাদের দৃষ্টি কেড়েছে, তামিলনাড়ু। এখানে একজন চলচ্চিত্রের সুপারস্টারের অভাবনীয় উত্থান ঘটেছে, এবং উত্থানটা কিভাবে ঘটলো তামিলনাড়ুতে একটি বিষয় যে সেখানকার চলচ্চিত্রের হিরোদেরকে, হিরোইনদেরকে অনেক সময় তারা বিধাতার আসনে বসিয়ে দেন, এবং এবার নির্বাচনেও তার প্রতিফলন ঘটলো। এর আগেও তুমুল জনপ্রিয় হিরোরা চেষ্টা করেছেন কিন্তু পারেননি, পেরে ওঠেননি। কিন্তু এবার থালাপতি বিজয় একটা চমক দেখিয়ে দিলেন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে, যার কারণে আমরা আগের দুই সুপারস্টারের সাথে থালাপতি বিজয়ের খানিকটা একটু কম্প্যারিজন করতে পারি। তারা কেন পারলেন না, থালাপতি বিজয় কেন পারলেন? আমরা এই আলাপের এই মুহূর্তের শিরোনামটা এভাবে বলতে পারি যে রজনী কমল যা পারেননি, বিজয় কি তাই করে দেখালেন? তামিল রাজনীতিতে থালাপতির রাজকীয় উত্থান। আমরা আগেই বলেছি যে সেখানকার চলচ্চিত্র হিরো হিরোইনদের বিধাতার আসনেও কখনো কখনো তারা বসিয়ে দেন। দক্ষিণ ভারতের রাজনীতি মানে এক অদ্ভুত রোমাঞ্চ, যেখানে রূপালী পর্দার নায়করা বারবার হয়ে উঠেছেন সাধারণ মানুষের ভাগ্য বিধাতা। এমজিআর থেকে জয়ললিতা, তামিলনাড়ুর বিধানসভা দেখেছে সিনেমা পর্দার মহাতারকাদের দাপট। কিন্তু গত 2 দশকে এই ধারায় যেন একটা বড় সেদ পড়েছিল, যে শূন্যস্থান পূরণে ব্যর্থ হয়েছিলেন স্বয়ং সুপারস্টার রজনীকান্ত কিংবা উলাগান নায়গান কমল হাসান। ঠিক সেই খরা কাটিয়ে কি এখন নতুন ইতিহাস লিখছেন থালাপতি বিজয়? এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কমল হাসান এবং রজনীকান্তের মতো মহিরুহরা যা করে দেখাতে পারেননি, থালাপতি বিজয় তামিলনাড়ু বিধানসভার আঙ্গিনায় পা রাখার আগেই তা কিভাবে সম্ভব করে তুললেন। কেন তার নবগঠিত দল তামিলগা ভেট্টি কাঝাগাম বা টিভিকে আজ তামিল রাজনীতির প্রধান আলোচনার বিষয়? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রজনীকান্ত প্রায় 3 দশক ধরে তার রাজনীতিতে আসার জল্পনা জিয়ে রেখেছিলেন। 2017 সালে তিনি আধ্যাত্মিক রাজনীতির কথা বলে মাঠে নামার ঘোষণা দিলেও 2021 নির্বাচনের ঠিক আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পিছিয়ে যান। ভক্তদের বছরের পর বছর অপেক্ষায় রেখে শেষ মুহূর্তে রজনীর এই প্রস্থান তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে বড়সড় ধাক্কা দিয়েছিল। অন্যদিকে কমল হাসান মাক্কাল নিধি মায়াম বা এমএনএম গঠন করে সরাসরি ময়দানে নেমেছিলেন, কিন্তু তার রাজনীতি ছিল মূলত শহর কেন্দ্রিক এবং বুদ্ধিজীবী ঘেঁষা। গ্রামের সাধারণ মানুষের নাড়ির স্পন্দন তিনি বুঝতে পারেননি। ফলে 2018 সালে দল গঠনের পর 2019-এর লোকসভা বা 2021-এর বিধানসভা কোনোটিতেই তিনি দাগ কাটতে পারেননি। এমনকি নিজে কোয়েম্বাটোর দক্ষিণ আসনে দাঁড়িয়ে জয়ী হতে পারেননি। অর্থাৎ রজনীকান্তের দ্বিধা আর কমল হাসানের জনবিচ্ছিন্নতা উভয়ই তাদের ব্যর্থ করে দিয়েছিল। আর ঠিক এই জায়গাটিতেই থালাপতি বিজয় আলাদা। তিনি রজনীকান্তের মতো সময় নষ্ট করেননি, আবার কমল হাসানের মতো অস্পষ্ট পথে হাঁটেননি। 2024 সালের ফেব্রুয়ারিতে দল ঘোষণার পর থেকে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এগিয়েছেন। থালাপতি বিজয় এমন কি করলেন যা বাকিরা পারেননি? তিনি সরাসরি আঘাত করেছেন তামিলনাড়ুর দ্রাবিড় রাজনীতির মূল স্তম্ভে। তিনি ডিএমকের পরিবারতন্ত্র এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন, আবার বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেও স্পষ্ট অবস্থান নিয়েছেন। রজনীকান্ত যেখানে বিজেপির প্রতি নরম মনোভাব দেখাতেন বলে সমালোচিত ছিলেন, বিজয় সেখানে নিজের খাঁটি দ্রাবিড় আদর্শের উত্তরসূরি হিসেবে পেশ করেছেন।
তিনি পেরিয়ার, আম্বেদকর এবং কামরাজের আদর্শকে নিজের দলের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করে এক বিশাল মাস্টার স্ট্রোক দিয়েছেন। এখন প্রশ্ন আসছে যে কমল হাসান, রজনীকান্ত যা পারেননি থালাপাতি বিজয়ে তামিলনাড়ু বিধানসভায় তাই করে দেখালেন কিভাবে? এর অর্থ কি? এর অর্থ হলো নির্বাচনে বিজয়ী হয়ে তামিলনাড়ু বিধানসভার বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। আজ বিধানসভার ভেতরে এবং বাইরে শাসক দল ডিএমকে কিংবা প্রধান বিরোধী দল এআইএডিএমকে সবাইকে বিজয়ের প্রতিটি পদক্ষেপের জবাব দিতে হচ্ছে। বিজয় শুধু একজন অভিনেতা হিসেবে রাজনীতিতে আসেননি, তিনি এসেছেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। 2026 সালের বিধানসভা নির্বাচন তিনি ঘোষণা করেছিলেন তার দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, কিন্তু চূড়ান্ত ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তামিলনাড়ুর মোট 234টি আসন, এই 234টি আসনের মধ্যে তিনি পেয়েছেন বা তার দল পেয়েছে 108টি আসন, যার কারণে তাকে কোয়ালিশন সরকার 10টি আসন তাকে অন্যদের সঙ্গে জোট করে একটা জোট সরকার গঠন করতে হবে। রজনীকান্ত সাহস করে দলই করতে পারেননি। কমল হাসান ভোটের ময়দানে লড়াই করেও অপ্রাসঙ্গিক হয়ে গেছেন, কিন্তু বিজয় রাজনীতিতে পা রেখে নিজেকে বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তরুণ প্রজন্ম এবং নারীদের মধ্যে তার আকাশচুম্বী জনপ্রিয়তা তা আজ তামিলনাড়ুর বিধানসভার ক্ষমতার সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। থালাপাতি বিজয়ের সাফল্যের পেছনে 3টি বড় কারণ রয়েছে। এক, স্পষ্ট লক্ষ্য। তিনি অভিনয়ের ক্যারিয়ারে যখন মধ্য গগনে, তখন সিনেমা ছেড়ে রাজনীতিতে আসার ঘোষণা দিয়েছেন। রজনী বা কমলের মতো তিনি রাজনীতিকে পার্ট টাইম হিসেবে নেননি। 2, সংগঠন। গত 1 দশক ধরে বিজয় মাক্কাল এককামের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সমাজসেবামূলক কাজ করে নিজের ক্যাডার ভিত্তি তৈরি করেছেন। 3, আদর্শিক স্বচ্ছতা। তিনি নাস্তিকতা বা অতি ধার্মিকতা কোনো চরমপন্থাতেই না গিয়ে সবার জন্য সমান এবং সামাজিক ন্যায় বিচার বা সোশ্যাল জাস্টিসের কথা বলেছেন, যা তামিল মানুষের হৃদয়ে দ্রুত জায়গা করে নিয়েছে। কমল হাসান এবং রজনীকান্তের মহাতারকা ইমেজ থাকলেও রাজনৈতিক দৃঢ়তার অভাব তাদের পিছিয়ে দিয়েছিল, কিন্তু থালাপাতি বিজয় প্রমাণ করেছেন যে তিনি শুধু সিনেমার পর্দায় নন, বাস্তবের রাজনীতির ময়দানেও একজন পোড় খাওয়া খেলোয়াড় হতে প্রস্তুত। তিনি বিধানসভায় এখনো পা রাখেননি সত্য, কিন্তু তার ছায়া আজ পুরো তামিল রাজনীতির ওপর বিরাজ করছে। রজনী কমল যা পারেননি 2026-এ বিজয় সেই কাজটি করে দেখিয়েছেন। তামিলনাড়ুর মসনদ ইতিমধ্যে এক রূপকথার উত্থান দেখে ফেলল। 51 বছর বয়সী থালাপাতি বিজয়ের হাত ধরে 2026 সালের নির্বাচনে তামিলনাড়ুর রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তন এসে গেছে। থালাপাতি বিজয়ের নতুন দল তামিলগা ভেট্টি কাজাগাম প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই চমকপ্রদ ফলাফল করেছে। আমি আগেই বললাম যে একক বৃহত্তম দল টিভিকে থালাপাতির দল 108টি আসনে জয়লাভ করেছে। ক্ষমতাসীন ডিএমকে জোট বড় ধরনের ধাক্কা খেয়েছে, তারা মাত্র 74টি আসন পেয়েছে। এআইএডিএমকে জোট পেয়েছে 52টি আসন। এখন তামিলনাড়ুতে ত্রিশঙ্কু বিধানসভা হতে যাচ্ছে। যেহেতু কোনো দলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 118টি আসন পায়নি, তাই তামিলনাড়ুতে এবারই প্রথম কোয়ালিশন বা জোট সরকার গঠন হতে যাচ্ছে। আর সেই জোট সরকারের নেতা থালাপাতি বিজয়, এবং থালাপাতি বিজয় অভিনেতা থেকে নেতা বা এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। থালাপাতি বিজয়ের এই উত্থান গত 50 বছরের ডিএমকে এবং এআইডিএমকের দ্বিমেরু রাজনীতিতে এক বিশাল পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিজয় নিজে পেরাম্বুর আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। এখন তামিলনাড়ুর বিধানসভায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে দেখব আবার একজন সুপারস্টার থালাপাতি বিজয়কে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।